তোমরা কিরকম আছো? আশা করি সবই ভালো আর সুস্থ আছো। তো আজকে কোনো ব্লগিং নিয়ে আইছি না, আজকে তোমরা লেগে একটা আলাদা ভিডিও নিয়ে আইছি। আর এটা হইলো একটা খাওয়ার রেসিপি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে সবই বুঝতে পারছো খাওয়ার রেসিপিটা কিতে হইব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ঘরে বানাইছি চিকেন বিরিয়ানি। এটাও খুব শর্টকাটে। তো তোমরা দেখতে পারলাই আমি এখানে লইছি 1 কেজির থেকে একটু কম হইব তো চিকেন। আর এখানে হলুদ, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া পাউডার গুঁড়া লইছি। আর এখানে একটু সরষের তেল দিছি। আমরা যেরকম চিকেন বানানোর সময় যেটা ইউজ করি এটাই বন্ধুরা, এক্সট্রা কিচ্ছু না। আর এখানে তেজপাতা, আর আলাদার মধ্যে হইলো এই যে বিরিয়ানি মশলা, এটা তোমরা গড়েও বানাইতে পারবা। তো আমি গড়ে জানি বানানি, কিন্তু আমি আর বানাইছি না, আমি প্যাকেট নিয়ে আইছি। তো এখানে দিছি বিরিয়ানি মশলা, আর এখানে দিলাম লবণ। তো ওইদিকে তোমরা দেখতে পারায় আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম বসাইছি, কারণ এখানে আমি যে চাউলটা মানে ইউজ করবো এটা আমি সিদ্ধ করতে লাগবো ফার্স্টে। তো এখানে দিছি আমি তেল, কড়াই গরম হওয়ার পরে তেল দেওয়ার পরে। আর এদিকে তোমরা দেখতে পারায় এখানে যে জল গরম বসাইছি এখানে আমি একটু রিফাইন তেল দিছি। তোমরা ইচ্ছা করলে এখানে ঘিও দিতে পারো। তো এখানে এলাইচি, দারচিনি আর তেজপাতা, তো আমার ঘরে যা যা আসলো তা দিয়েই আমি বানাইছি, এক্সট্রা রেস্টুরেন্টের মতো আর আমার ঘরে তো জিনিস না, এটার লেগে আমি নর্মালি শর্টকাটে বানাইছি। আর এখানে বন্ধুরা তোমরা সবের আগে মনে করি এখানে লবণটা দিবা চাউলের মধ্যে, কারণ লবণটা এখানে লবণ আর এই চিকেনের মধ্যে যা লবণ হইব তোমরা পরে আর লবণ মিশাইতে পারতা না। তো তোমরা বুঝিয়ে করে লিও। আর এদিকে দেখো আমি অনেকটা পেঁয়াজ কাটিয়া রাখছি, এখানে আর আমি পেঁয়াজ কিচ্ছু দিছি না। আর এখানে অল্প দইও দিছিলাম বন্ধুরা, দইটা আর দেখানি হয়েছে না। তো পেঁয়াজগুলা আমি এখানে ভাজা করি। আর তো ভাজা করার পরে আমি কিছুটা পেঁয়াজ উঠাইয়া রাখি দিব। উঠানির কারণ হলো এটা ডেকোরেশন করার লেগে উঠাইয়া রাখবো, এটারে বেরেস্তা হয়। তো এখানে আমি আদা পেঁয়াজটা রাখবো কড়াইয়ের মধ্যে, আর আদা উঠাইয়া রাখবো। আর এদিকে দেখো আমি যে বাসমতি চাউল 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এই চাউলটাও আমি দিলেইছি। জল গরম হওয়ার পরে আমি চাউলটাও দিছি। তো এইদিকে আমার বাসনটা খুব ছোটো হয়ে গেছে বন্ধুরা, তোমরা মনে করি একটু বড় বাসনে বানাইও। আমার ঘরে নাইও, প্লাস আমি এতটা আইডিয়া পাইছি না, নাইলে আমি একটু চাউলটা কমাই দিলাম না। তো যাই হোক বন্ধুরা, আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে তোমরা দেখো আমি যে পেঁয়াজ উঠাইয়া রাখছি প্লেটের মধ্যে, আর যে হাফ পেঁয়াজটা রাখছিলাম কড়াই, এই যে আমি ম্যারিনেট করিয়া রাখছি চিকেনটা দিলেইছি। তো চিকেনে কি কি দিছি তোমরা তো ভিডিওর মধ্যে দেখছো। আর রসুনটা দিতে আমি ভুলে গেছি, রসুন আর এখানে অল্প একটু আদা আছে আর টমেটো। তো এই তিনটা আমি পরে মিক্স করছি। তো তোমরা একসাথেই দিতে পারো, কারণ বন্ধুরা আমি একাই বানাইছি, ঘরে কেউ আসেন না, আর মোবাইলও আমার ধরতে লাগছে। আর এদিকে দেখো কাজু কিশমিশ রাখছি, এটা পুরো অপশনাল, ঘরে খাইমু করে আমরা একটু টেস্ট করছি, এখানে বাচ্চারাও আছে ওইটার লেগে। তো আমি কাজু কিশমিশটা এখানে ওই যে চিকেনের মধ্যেই, চিকেন ওয়ার পরে চিকেনের মধ্যে আমি দিলেইছি। একদম চিকেনটা ফুললি রেডি তখনই আমি কাজু কিশমিশটা দিছি। তারপরে দেখো এইদিকে চিকেন তো পুরো রেডি হয়ে গেছে, আর আমার এইদিকে ভাতটাও রেডি হয়ে গেছে। তোমরা ভাতটা দেখতে পারাই কতটুকু সুন্দর হয়েছে, খুব কষ্ট হয়েছে বন্ধুরা। তারপরেও আমি এটা যতটুকু পারছি আমি ভাতটারে ঠিক রাখার চেষ্টা করছি। আর ওই দেখো আমি দেখলাম সিদ্ধ হয়েছে কি না, কারণ এখানে 70% হওয়ার পরেই আমি নামাই লিছি, কারণ 80-90% চাউলটা সিদ্ধ হওয়ার পরে নামাইতে লাগে। আমি 70%, কারণ আমার বাসনটা খুব ছোটো, ঢাকা দিয়ে রাখছিলাম, এটার লেগে জানি আমি এটা একটু কম সিদ্ধ করাটাই বেটার হইব আমার লাগছে। তো কম সিদ্ধ করায় দেখছি জিনিসটা খুব ভালো হয়েছে, ভাতটা সুন্দর হয়েছে। আর বিরিয়ানিটা খাওয়ার সময় কোনো নরম টরম কিচ্ছু হয়েছে না, খুব সুন্দরই হয়েছে। তো এখানে দেখো বন্ধুরা আমি হাফ চিকেন রাখছি কড়াই, তার হাফ চিকেন এই যে আমি একটা প্লেটের মধ্যে রাখছি, আর এখান থেকে আমি ভাত নিয়া দিয়ার। তো এটা হইলো আমরা যখন বিরিয়ানি বানাই এরকমভাবেই মিশাইতে লাগে। আর চাউলটা তোমরা নিবাই বাসমতি চাউল, এটার কিলো নিচে 150 টাকা কিলো। তো 100 টাকার কিলো আসেন, এটা একটু ছোটো তোমরা এটা দিয়েও বানাইতে পারো। আর এই চাউলটা হইলো অনেকটা লম্বা হয় চাউলটা, এইটার লেগে আমি এই চাউলটাই চুজ করছি, কারণ সবসময় তো করে বানানি হয় না। তো যখন বানাইলাম ভাবলাম একটু ভালো চাউল দিয়েই বানাই।
আর এইদিকে দেখো আমি যে পেঁয়াজ যে ভাজা রাখছিলাম, এই পেঁয়াজের ভাজাগুলো আমি চিকেন, তারপরে চাউল মানে ভাত, তারপরে আমি ওই ভাজাগুলা দিছি। তারপরে আমি এখানে কিছুটা ঘি দিব। তো আমার এই ভিডিওটা তোমরা কীরকম লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাইও। বন্ধুরা, জানি এত আমি পপুলার না, আমি গড়েই বানাইছি। তো তোমরা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো তোমরা ফুল ভিডিওটা দেখিও, আশা করি তোমরা ভালো লাগবে।